আরব বিশ্ব কি ট্রাম্পকে থামাতে পারলেও কিভাবে সম্ভব হবে? এই ভিডিওটিতে আপনার জানা অজানা তথ্যগুলো আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে। মিশরের রাফা সীমান্তের ক্রসিং থেকে বাড়ি বোলডোজার এবং রুলার লাইন গাজায় প্রবেশ করেছে, যার কারণে উপত্যকার নিঃস্ব মানুষের বাড়িঘর সরিয়ে নতুন করে নির্মাণ করা হবে। কিন্তু এখানে প্রতি পদে ইসরায়েলি বাধা। 2 সপ্তাহ ধরে রাফা সীমান্তে অনেক যানবাহন অনুমতির অপেক্ষায় আটকে আছে। তেল আবিবের এই ধরনের অবহেলা নিয়ে উদ্বেগ রয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তির অনুযায়ী। তেল আবিবের এই ধরনের অবহেলা নিয়ে অনেক উদ্বেগ রয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তির অনুযায়ী অনুমতি থাকা সত্ত্বেও রাফা সীমান্তে পুনর্গঠন সামগ্রী প্রবেশের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ রয়েছে। এমন চাপের মুখে নেতানিয়াহু প্রশাসন গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশের অনুমতি দিচ্ছে। অনেক ট্রাক অনুমতির অপেক্ষায় আছে, প্রায় 70 লিটার আছে, আরও প্রায় 150-এর বাইরে আছে। সরঞ্জাম বহনকারী ট্রাক একযোগে প্রবেশের অনুমতি নেই। ইসরায়েলি ধীরে ধীরে অনুমতি দিচ্ছে। এখন আমরা এটি পাস করার জন্য অপেক্ষায় করছি। ইসরায়েলি সেনাবাহিনী 15 মাসের নির্বিচার আক্রমণের গাজায় অবকাঠামো ধ্বংস করেছে, যার পুনর্গঠনের জন্য প্রয়োজন 5,000 কোটি মার্কিন ডলারের বেশি। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংকও একটি নতুন মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। আসছে খবর হচ্ছে আরব দেশগুলো উপত্যকা নির্মাণের জন্য $20 বিলিয়ন তহবিল পেতে পারে। নাম প্রকাশ না করার সত্ত্বে মিশরের 2 নিরাপত্তা সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি বৃহস্পতিবার রিয়াদ সফর করবেন। সেখানে আরব নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তিনি। এই আলোচনাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।